This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দুপুর 1:30টার 4 ব্রেকিং লাইভ। আর 4 ব্রেকিং লাইভ মানে আপনারা জানেন গুরুত্বপূর্ণ বাছাই করা 4টি ব্রেকিং নিউজ আপনাদের জন্য, এবং তাছাড়াও অনেক খবর রয়েছে, এবং সেই 4টি ব্রেকিং নিউজ নিয়ে আরো ডিটেইলসে আপডেট দেবেন আমাদের প্রতিনিধিরা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেকিং নিউজ রয়েছে সেগুলো পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করার জন্য, এবং আপনাদেরকে জানাবো ঠিক কোন কোন খবরে নজর থাকছে। একদম প্রথমে যে খবর, 100 দিনের কাজের দুর্নীতির ব্যাপারে সব জানত প্রশাসন। অন্যতম অভিযুক্ত রথিনদের মাথায় কোন প্রভাবশালীর হাত? প্রশ্ন উঠছে, উত্তর খুঁজবো আমরা। এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। আপনাকে জানিয়ে রাখি, ইডির দেওয়ার সময় পার এখনো হাজিরা দিলেন না শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশা কোথায়? ইডির উপর হামলার 33 দিন পার, শাহজাহান অধলাই। আসবো এই খবরেও। এর পাশাপাশি থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এবার ইডির তলব তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। পার্থঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার তলব। কাল 8ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে, সেদিকেও আমরা নজর রাখবো। এর পাশাপাশি ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ফোর্থ ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। ভূপতিনগরে থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি। বিক্ষোভ চলছে তাদের। দলিত কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। এই 4টি বড় খবর রয়েছে। এর পাশাপাশি আরো খবর এই মুহূর্তে, আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিটের তদন্তের ওপরেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশ তদন্ত করলে পক্ষপাত দুষ্ট হবে। রাজ্যের মন্ত্রী জড়িত, সেখানে কিভাবে রাজ্য তদন্ত করবে? এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সরাসরি। সিজার, আজ ইডি যে আশঙ্কাগুলো করেছে, তারপরে গোটা বিষয়টা ঠিক কোন জায়গায় দাঁড়ালো? দেখো, গোটা বিষয়টা কোথাও যেন মারাত্মকভাবে আইনি জটিলতায় আটকে গেল। কারণ ইডি প্রথম দিন থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এর আগে রাজ্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যখন এসআইটি গঠনের নির্দেশ দেয়, সেই এসআইটি গঠন নিয়েও কিন্তু তারা আপত্তি তুলেছিল। কারণ তারা বলেছিল যে রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের এসআইটি কখনোই এই পারপাস সার্ভ করতে পারে না, কারণ রাজ্য পুলিশের ভূমিকাই কিন্তু প্রথম থেকে প্রশ্নের মুখে। অন্যদিকে সিবিআই তারাও কিন্তু এটাই দাবি করেছিলেন, এটাও তারা বিরোধিতা করেছিলেন যে রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই একসঙ্গে তদন্ত করবে, সেটা তারাও মেনে নিতে পারছিলেন না। এবং ইডি প্রথম থেকেই গোটা তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়ে গেছে আদালতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইটির ওপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যখন স্থগিতাদেশ দিলেন, এবং পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ রয়েছে, সেই জায়গায় সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে গত মাসের 5 তারিখের যে ঘটনা ঘটেছে, যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন, সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত হয়েছেন, সেই ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে তাহলে গ্রেপ্তার করবে কে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের পরে সেটা আরও কিন্তু একটা বেগ হয়ে গেল। আজকে এই ইডি দপ্তরে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে আজকে তাকে সমন করা হয়েছিল ইডির তরফ থেকে, এখন পর্যন্ত তিনি আসেননি। অন্যদিকে পিএমএলএ আদালতে আগামী 12 তারিখ তার আগাম জামিনের আবেদনের শুনানি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগাম জামিনের আবেদনের শুনানি যদি খারিজও হয়ে যায়, তারপরে দাঁড়িয়েও এই মামলায় অর্থাৎ সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে, সেটা যদি শীর্ষ আদালত বা উচ্চতর আদালত না সিদ্ধান্ত নেয়, তাহলে কোথাও গোটা ঘটনাক্রম যেটা তৈরি হলো, তাতে শাহজাহান বা শেখ শাহজাহান তিনি নিজে কিন্তু অনেকটা স্বস্তির জায়গায় পৌঁছে গেলেন। কিছুটা হলেও স্বাভাবিক স্বস্তিতে শেখ শাহজাহান। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, যেখান থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল বলছিলেন যে স্বাভাবিকভাবে হলেও কিছুটা স্বস্তিতে শেখ শাহজাহান, কি বলবেন? শেখ শাহজাহান স্বস্তি পেল এরকম মনে করবার কোনো কারণ নেই, বরঞ্চ পথটা সুগম হয়ে গেল। পুলিশের ওপরে আস্থা হারিয়ে ফেলার কারণেই আজকে এই সিটকে বা তাদের তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে মহামান্য আদালত। কারণ পুলিশি অসহযোগিতা, পুলিশি বদান্যতায়, পুলিশি নজরদারিতে, পুলিশের আতিথেয়তায় শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। শাসক দলের একজন প্রতিনিধি হয়ে শাহজাহান এমন কোনো মাতব্বর হয়ে যায়নি যে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, পুলিশ তাকে খুঁজে এনে দিতে পারবে না। নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে ওই ডিফিকাল্ট টেরেন, ওই একটা বিভিন্ন জল সংলগ্ন অঞ্চল, ছোট ছোট দ্বীপের মধ্যে থেকে শাহজাহানকে নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু পুলিশ পারে।
পুলিশ জানে, তৃণমূল পারে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস চাইছে এখন শাহজাহান সরাসরি আসবে না, আত্মসমর্পণ করবে না, শাহজাহানকে তারা তুলে দেবে না ইডির হাতে, সেই জন্যই শাহজাহান আসছে না। এবং সিটের মধ্যে যদি পুলিশ থাকে, পুলিশ অসহযোগিতা করবে। ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর তদন্ত হচ্ছে, পুলিশের ভূমিকা কি প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ মারা গেলে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই, এই পুলিশ সিআইডির উপরে আমাদের কোনো আস্থা নেই। পুলিশের একমাত্র কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রোটেকশন দেওয়া। পুলিশেরও কিছু করার নেই, কারণ পুলিশ তো কোনো প্রশাসনিক সংস্থা নয়, তাকে রাজ্য সরকার পরিচালনা করছে। এবং এরা তো শাসক দল এবং সরকারের মধ্যে যে ন্যূনতম নিয়ন্ত্রণ রেখা, ন্যূনতম একটা যে ব্যবধান রেখা, সেটা তো মুছে দিয়েছে। যে সূক্ষ্ম রেখাটা অবশিষ্ট ছিল বাম জামানার পরে, সেটাও নেই। আর সেই কারণেই যারা সরকারের কেউ নন, সরকারের কোনো প্রতিনিধি নন, দলের নেতা, তারা গিয়ে বিভিন্ন প্রশাসনিক নির্দেশ দিচ্ছেন, পুলিশকে নির্দেশ দিচ্ছেন, পুলিশ সেই কাজ করে চলেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছেন যিনি এই সরকারের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই। ৩,৫০০ পুলিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল হলো। তো সুতরাং এই পুলিশের থেকে বেশি কিছু আশা করা যায় না, সেই জন্যই দিয়েছে। কিন্তু কেউ যদি মনে করে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাথা ফাটিয়ে দিয়ে সে পার পেয়ে যাবে, সে যদি পাতালেও ঢুকে পড়ে, তাহলে তাকে কোনো সময় একটু লাগছে, তাকে সেখান থেকে বার করে আনবে, এই ইডি বার করবে। এই বিশ্বাস পশ্চিমবঙ্গ মানুষের আছে, এবং আদালত যে পুরো বিষয়টি দেখছেন, আদালত পরিচালনা করছেন, সেই আদালতের উপরেও মানুষের ভরসা আছে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। মনরেগা দুর্নীতির অন্যতম অভিযুক্ত রথীন্দ্রনাথ দে, এই রথিনের মাথায় কোন প্রভাবশালীর যোগ, কোন প্রভাবশালীর হাত? বারবার কেন তদন্তে নেমে বাধার মুখে সিআইডি? কেন চার্জশিট জমা দেওয়ায় তৎকালীন ডিজির ধমকের মুখে সিআইডি কর্তারা? ইডির আগে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে নামে সিআইডির ইকোনমিক অফেন্স উইং। বেলডাঙ্গা থানায় করা ২টি এফআইআরে মূল অভিযুক্ত ছিলেন রথিন। তিনি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। অতিরিক্ত দায়িত্ব ছিল মহুয়া গ্রাম পঞ্চায়েতের। প্রধানদের সঙ্গে যোগসাজশে ১০০ দিনের টাকা নয় ছয়ের অভিযোগ রথিনের বিরুদ্ধে। বোনের নামে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা পাচারের অভিযোগও ছিল। নওদা ব্লকে থাকাকালীনও একই রকম দুর্নীতির অভিযোগ ওঠে এই রথিনের বিরুদ্ধে। তৎকালীন জেলা শাসকের নির্দেশে বিভাগীয় তদন্ত হয় রথিনের বিরুদ্ধে। ডাকা সত্ত্বেও একবারও কমিটির সামনে হাজিরা দেননি এই রথিন। 2021-এ আগাম জামিনের আবেদন করেন, তবে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। জেলা শাসকের নির্দেশে এফআইআর হলেও চার্জশিট দেওয়া নিয়ে প্রশাসনের অন্দরে জল ঘোলা হয়। সূত্রের খবর, চার্জশিটের বিষয়ে জানতেন না শাসক দলের শীর্ষ নেতৃত্বের একাংশ। তৎকালীন ডিজির ধমক খেতে হয় সিআইডি কর্তাদের। কেন? রথীন্দ্রনাথকে আড়াল করতে কারা সক্রিয়? কাকে আড়াল করতে প্রাক্তন ডিজি ও চার্জশিট জমা দেওয়া, এই নিয়ে কৈফিয়ত তলব করেন ইডি তদন্তের পাখি চোখ সেই প্রভাবশালীরা। এদিকে ১০০ দিনের কাজেও দুর্নীতিতে স্বজন পোষণ। বিরোধী দলের সমর্থক হওয়ায় মাস্টার রোল থেকে বাদ। কাজ না পাওয়ার অভিযোগ গোঘাটের বহু জব কার্ড হোল্ডারের। অভিযোগ, কাজ পাচ্ছেন সুপারভাইজারের অনুগামীরাই। প্রশাসনের দুয়ারে বারবার গেলেও কাজ হয়নি বলে অভিযোগ। কাজে আমি সই করতে গেছিলাম, আমাকে সই করতে দেয় না। বলছে আমাদেরকে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে তোমার কাজ হবে না। আমি যে কেন হবে না? বলছে না তোমার কাজ হবে না বলে ঘুরিয়ে দিল। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, সুপারভাইজার বলছে আমাদেরকে যা বলেছে নেতারা আমি সেটাই বলেছি। যারা নেতা আর যারা ওই জব করে সুপারভাইজার, তাদের সব বাড়িতে যাচ্ছে। ইডি তো তদন্ত করছে, এখানে কি তদন্ত করতে ইডি এসছে? না, এখানে আসে না, কিন্তু আসা অবশ্যই উচিত, এখনই আসা উচিত। এমন অবস্থা জব কার্ড আছে, কাজটা তো পাইনি, এবং যা পাওয়ার নেতারাই পেয়েছে, নেতারাই ওদের ফ্যামিলি সব তুলে নিয়েছে। অনেকেই আছে ধরুন এই যে বলছে কি তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দাও, তোমাকে তুমি তোমার কাজ না করলেও হবে, তুমি প্রেজেন্ট হয়ে যাবে, টাকা তুমি 50-50 আমরাকে দিয়ে দেবে। এইভাবে অনেকভাবে দুর্নীতি হয়েছে। পেন্ডিং যদি থাকে তাহলে নেতাদের আছে, তারা জব কার্ডগুলো বাড়িতে বানিয়ে তারা জব কার্ডগুলো তাদের কাছে রেখে দিয়েছে, তারা সেই টাকাগুলো পাচ্ছে না, লাফিয়ে বেড়াচ্ছে, এই আর কি।